বড়ালঘাটে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র আকার নিল। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একাধিক গুরুতর অভিযোগ তুললেন নবদ্বীপের বিজেপি বিধায়ক সুশ্রী শেখর গোস্বামী। তার দাবি, উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী কেবলমাত্র একটি বড় দুর্নীতির অংশ মাত্র। এর পেছনে আরও বিস্তৃত চক্র কাজ করছে। বিধায়কের অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্থানীয় মানুষ অভিযোগ জানাচ্ছিলেন যে রাতের অন্ধকারে সরকারি ত্রাণ সামগ্রী গোপনে সরানো হচ্ছে। সেই অভিযোগের জেরে এলাকায় ক্ষোভ তৈরি হয় এবং সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে বিপুল পরিমাণে ত্রিপল, কম্বল ও ত্রাণের সামগ্রী উদ্ধার হয়ে আসে। সুশ্রী শেখর গোস্বামী দাবি করেন যে ক্লাব থেকে এই সামগ্রী উদ্ধার হয়েছে, সেখানে একাধিক ঘর জুড়ে বছরের পর বছর সরকারি সম্পত্তি মজুদ রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে নতুন ও সিল প্যাক অবস্থায় ত্রিপল এবং কম্বল পাওয়া গেছে। তার বক্তব্য, যে ত্রাণ সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল তা গোপনে আটকে রাখা হয়েছিল। এর পূর্ণাঙ্গ তদন্ত হলে আরও অনেক তথ্য সামনে আসবে। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। তার দাবি, প্রশাসনিক স্তরের সহযোগিতা ছাড়া এত বিপুল পরিমাণের সামগ্রী দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভবই নয়। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার মন্তব্যের সমালোচনাও করেন তিনি। উদ্ধার হওয়া সামগ্রীকে নষ্ট বা ড্যামেজ বলে দাবি করেন তিনি বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন বলে জানা যায়। এদিকে বড়ালঘাটার এই ঘটনায় রাজনৈতিক চাপানোত্তর ক্রমশ বাড়ছে। প্রশাসনিক তদন্ত কোন দিকে এগোয় এবং উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত উৎস ও ব্যবহার নিয়ে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। গতকাল রাত্রে নবদ্বীপ বড়ালঘাটে পুলিশ অভিযান করে সেখান থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হয় এবং সেই ঘটনায় প্রথমে একজনকে আটক করে পুলিশ এবং পরবর্তী সময় নবদ্বীপের পৌরপতিকে আটক করা হয়। কী বলবেন বিষয়টা? এবং ঘটনাস্থলে পরবর্তী সময় নবদ্বীপের প্রাক্তন বিধায়কও গিয়েছিল। বিষয়টা হচ্ছে, আমি কয়েকদিন ধরেই শুনছিলাম যে ওখানে ত্রিপল আছে এবং সেই ত্রিপল রাত্রেবেলা লরি করে পাস হচ্ছে। যে গতকালের আগের দিনই হাফ লরি ত্রিপল ওখান থেকে সরেছে, এগুলো আমি শুনছিলাম। জনগণই আমাকে খবর দিচ্ছে, পাবলিকই খবর দিচ্ছে। তাই আমি প্রশাসনিক স্টেপ নেব ভাবছিলাম যে, কিন্তু মানুষের আর ধৈর্য ধরে নাই। মানুষ কালকে গণবিক্ষোভে যা দেখলাম, লরি লরি ত্রিপল বেরোচ্ছে। শুধু তাই না, কম্বল, শাড়ি প্রচুর পরিমাণ, এবং এগুলো সে 22 সালেরও আছে। তো এইগুলি অসৎ উদ্দেশ্যে ওখানে রাখা হয়েছে এবং হয়তো বিক্রি করা হচ্ছিল প্রতিদিন রাত্রে, যে পাস হয়ে যাচ্ছে। গণবিক্ষোভ হয়েছে, তো আমি শুনেই বিজেপি কার্যকর্তাদের বললাম। তো বিজেপি কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা যারা, তাদেরকে অনেক আমার আন্তরিক ধন্যবাদ। কালকে যে পরিস্থিতি হয়েছিল গণবিক্ষোভে, কালকে পৌরপতি সাহেব, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তো নবদ্বীপের বিজেপি কার্যকর্তারা যে সেই জায়গায় উপস্থিত হয়ে জনগণকে সেই কাজটি করতে দেন নাই। তারপরে পুলিশের কাজ করেছে, অ্যারেস্ট হয়েছে এবং তার সঙ্গে আরেকজনও অ্যারেস্ট হয়েছে বলে শুনেছি। আর আমাদের আগের যে বিধায়ক, তিনি ওখানে গেছেন, গিয়ে যে বক্তব্য রেখেছেন, আমি বলছি না আমি অসুস্থ মানুষ, আমার বক্তব্য বলার কিছু নাই, কিন্তু উনি বক্তব্য রাখলেন যে ওটা ড্যামেজ ত্রিপল ছিল ওখানে, কিন্তু দেখা যাচ্ছে সব সিল প্যাক করা, সব ত্রিপল, কম্বল। তো এই বক্তব্য ওনার কাছে আশা করা যায় না আসলে। তাহলে তো যেটা দাঁড়ায়, সেটা উনি চুরিতে মদত জোগাচ্ছেন। যাই হোক, আমি অত্যন্ত অসুস্থ, আমি ওই বিষয়ে কিছু বলতে চাই না।
এবার আইনের পথে চলবে। মানে এই সাধারণ মানুষের দাবি যে এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে বিমান কৃষ্ণ সাহা তিনি পৌরপতি তিনি জড়িত এবং তার ইন্ধনেই হয়েছে। অবশ্যই হয়েছে, অবশ্যই বিমান কৃষ্ণ সাহা জড়িত। এত মিউনিসিপ্যালিটির ট্রিপল মিউনিসিপ্যালিটির জায়গায় না রেখে আমাদের বিমান সাহার পাশের একটা ক্লাবে সেটাকে 10টা ঘর, আমি যেটা শুনছিলাম আমাকে সাধারণ মানুষ বলছিলেন যে একটা ঘরে এরকম ট্রিপল আছে আর একটা বাড়ির নিচে। তো কিন্তু যখন মানুষ গিয়ে ওটাকে রেড করলো তারপরে তো পুলিশ গিয়ে হাজির হয়েছে। পুলিশ প্রথমে গেছে, সেখানে খবর পেয়েই মানুষ গিয়ে, মানুষের যে ক্ষোভ এতদিনের, সেখানে গিয়ে হাজির হয়েছে। তো সেখান থেকে যা বেরোলো 10টা ঘর ভর্তি ট্রিপল, কম্বল এবং শাড়ি, তন্তুজের শাড়ি সেখানে ছিল। এটা তো সাধারণ জনগণের সম্পত্তি। তো এটা যদি ওইভাবে অসৎ উদ্দেশ্যে রাখা হয় সেটাকে চুরিই বলা হবে। এবং সেটা তো আমাদের আগের যিনি বিধায়ক ছিলেন মাননীয় পুণ্ডরীকাক্ষ সাহা, তার যা শারীরিক অবস্থা তাতে তার ভূমিকা কিছু নাই, এটা সাধারণ মানুষ জানেন। সেখান থেকে আমাদের মাননীয় পৌরপতি, আর মাননীয় বলতেও কেমন লাগছে, মাননীয় পৌরপতি তিনি যে এটা করেছেন এতে কোনো সন্দেহ নাই। এরকম ভুড়ি ভুড়ি আরো কোটি কোটি টাকার দুর্নীতি তার এই নবদ্বীপ জুড়ে রয়েছে। মানুষ বলছেন, জানাচ্ছেন তাদের ক্ষোভের কথা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।